কালবৈশাখী ঝড়ে 24 ঘন্টা কেটে গেল, এখনো স্বাভাবিক হলো না খানাকুলের বিদ্যুৎ পরিষেবা। সোমবার সকালে খানাকুলের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা মিললেও এখনো অধিকাংশ জায়গায় বিদ্যুৎ না থাকার জেরে ভ্যাপসা গরমে চরম সমস্যার সম্মুখীন। 24 ঘন্টারও বেশি অন্ধকারে ডুবে খানাকুল। শনিবার কালবৈশাখীর দাপটে খানাকুল জুড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা, ব্যাহত জনজীবন। অন্ধকারে চলল খানাকুল গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা। হেলে পড়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি, হাই ভোল্টেজ একাধিক খুঁটিও ভেঙে পড়ার খবর শোনা যাচ্ছে। সব মিলিয়ে শনিবার সন্ধ্যা থেকেই রবিবারের সারাদিন এবং আজ সোমবার সকাল পর্যন্ত দুর্ভোগে ডুবে রয়েছে খানাকুলের মানুষ। কালবৈশাখীর কয়েক মিনিটের দাপটে ভেঙে পড়েছে একাধিক বড়সড় গাছও। বিদ্যুৎ না থাকার কারণে যে সমস্ত পরিবার শুধুমাত্র বৈদ্যুতিক মিটারের উপর পানীয় জল সংগ্রহে নির্ভরশীল, তাদেরও পড়তে হয়েছে চরম দুর্ভোগে। বর্তমান যুগে ডিজিটালের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সমাজের একাংশ, তাই মোবাইল থেকে শুরু করে এমার্জেন্সি লাইট, বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশের চার্জ না থাকার কারণেও সমস্যার সম্মুখীন হতে হয়। সোমবার সকাল থেকে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা মিললেও খানাকুলের একাংশ এখন এই ভ্যাপসা গরমে দিন কাটাচ্ছে বিদ্যুৎ ছাড়াই। উল্লেখ্য, শনিবার রাতে দমকা ঘূর্ণিঝড়ের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে খানাকুল। এরই মধ্যে খানাকুলের রামনগর বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে দেখা গেল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে। কেন বারবার অল্প প্রাকৃতিক দুর্যোগেই খানাকুলের জনসাধারণকে এমন দুর্ভোগের সম্মুখীন হতে হবে, এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন তিনি। ভিতরে গিয়ে গান নিয়ে এটাকে ধরে নিয়েই চলতে হবে, কিন্তু আমার 70টা জায়গায় আমার 200টা পোল ভাঙতে পারে, কিন্তু 200টা পোল মানে খুব দ্রুত ছড়িয়ে সেটাকে নতুন ভাবে আবার বসানোর জন্য কি পরিকল্পনা নিয়েছেন সেটা আমাকে জানান। তুলবে তারা মেশিন দিয়ে তুলছে, মেশিন দিয়ে তুলতে 2 দিন করে প্রত্যেকটা। আজকে আবার যেটা আবহাওয়া দপ্তর থেকে আছে, বিকেলবেলা আবার ঝড় বৃষ্টি হবে, আরো 2 দিন বন্ধ। 48 ঘন্টা ইলেকট্রিক অফ। আপনারা একদিন যদি ইলেকট্রিক বিল বন্ধ হয়ে যায়, একদিন যদি ইলেকট্রিক বিল দেওয়া বন্ধ হয়, তখন তো আপনার পেমেন্টটা কেটে নেন। মানুষ জল খেতে পারছে না, প্রতিদিন একদিন ঝড় হলে আপনারা 2 দিন করে কারেন্ট বন্ধ রাখবেন। 36 ঘন্টা কেটে গেছে বিপর্যয়ে। সামান্য কালবৈশাখী ঝড় হয়েছে, সেই সামান্য কালবৈশাখী ঝড়ে 36 ঘন্টা পরেও খানাকুলের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, সার্ভিস নেই। হাসপাতালে কালকে সারা রাত জুড়ে খানাকুল হাসপাতালে রোগীরা চিৎকার করেছে, না জল আছে, না ডাক্তারবাবু ইঞ্জেকশন দিতে পারছে, না রোগীরা বাথরুমে যেতে পারছে, যাচ্ছে তাই অবস্থা। সেই সঙ্গে প্রত্যেকটা ফ্যামিলি, আজকে জানেন যে আধুনিক জীবনযাত্রায় মানুষ ধীরে ধীরে প্রবেশ করেছে। মানুষের বাড়িতে এখন কলের বদলে সাবমার্সিবল, প্রত্যেকের ট্যাঙ্ক খালি হয়ে গেছে, জল খেতে পাচ্ছে না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটোছুটি করছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, পুরো একদম বিপর্যয়। এরা গ্যাজা টানছিল, এইসব অফিসাররা গাঁজা টানছিল, কেউ কাজ করেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তর আগে থেকে মেসেজ পাঠায় আবহাওয়া দপ্তর যে হ্যাঁ ঝড় বৃষ্টি হতে পারে, কত পরিমাণ, কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে, কি ক্ষতি হতে পারে, মোটামুটি একটা তারা মেসেজ পাঠায়। তো সেই মেসেজ ছিল এদের কাছে। 10 জন কর্মী নিয়ে পুরো খানাকুলের এরা ইলেকট্রিক সার্ভিস ঠিক করবে। 10 জন মাত্র কর্মী রয়েছে, কেন এরা কর্মীর সংখ্যা বাড়ায়নি? মানুষ তো প্রত্যেকটা মানুষ একদিন যদি দেখা যায় যে যাদের কানেকশান আছে, একদিন যদি দেরি হয় তাদেরকে ফাইন দিতে হয়, তাহলে তারা পরিষেবা পাবে না কেন? সেই সঙ্গে
এদের কন্ট্রোল নাম্বার যেগুলো রয়েছে, এমার্জেন্সি নাম্বার যেগুলো ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারগুলো সব রিসিভার তুলে রেখেছে, এরা নাম্বারগুলোকে সুইচ অফ করে রেখেছে। সাধারণ মানুষ ফোন করছে, তার ছিঁড়ে গিয়েছে, তো সেখানে মানুষ যদি 10টা মানুষ যদি প্রাণ হারায়, তো তার দায়ভার কে নেবে? এরা নেবে? সরকার নেবে? এই তৃণমূল সরকার, চোর সরকার, যারা চুরি করতে ব্যস্ত, মানুষকে সার্ভিস দিতে ব্যর্থ, এরা নেবে? প্রত্যেকটা জায়গায় মানুষ সার্ভিস পাচ্ছে না। আমরা এসেছি, ওনাদেরকে বলে গেছি বিকেল 4টের মধ্যে সব জায়গায়, পুরো খানাকুল জুড়ে সব জায়গায় কানেকশান যেন স্বাভাবিক হয়। যদি স্বাভাবিক না হয় বিদ্যুৎ পরিষেবা, তাহলে আমরা কিন্তু আবার আসব, বড় সংখ্যা নিয়ে আসবো। ভোল্টেজ নিয়ে কথা হয়েছে, এখানে যে আমাদের পাওয়ার হাউসের ক্যাপাসিটি, এটা বাড়ানোর চেষ্টা চলছে। সেটা না হয় ঠিক আছে, ভোল্টেজের বিষয়টা গেল, কিন্তু মানুষ কেন সার্ভিস পাবে না? খানাকুলের এখন 90% এলাকায় বিদ্যুৎ নেই। তাদের গাফিলতিতে এটা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের, তৃণমূল সরকারের লেবার নেই, এরা শুধু ছবি তুলতে ব্যস্ত, কাজ কোথায় হচ্ছে? সামান্য একটা কালবৈশাখী ঝড় মোকাবিলা করতে এদের 36 ঘন্টা 40 ঘন্টা পার হয়ে যাচ্ছে। বড় বিপর্যয় হলে কি করবে? কতদিন কারেন্ট থাকবে না?